হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট টিভি। আজ আমরা ফ্রিকশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো তোমাদের দেখো, আগের লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফ্রিকশনাল ফোর্সটা নর্মালের সঙ্গে প্রপোর্শনাল হয়। দেখো খেয়াল করো, আমরা বলেছিলাম এটা, তাই না? সেখানে আরো কিছু বলেছিলাম যে যখনই আমরা কোনো অবজেক্টকে দেখবো, মানে কি বলেছিলাম যে যখন নিউটনস ল আমাদের শেষ হবে, যখন আমাদের নিউটনস ল শুরু হবে, ঠিক তখন থেকেই আমাদেরকে যে কোনো অবজেক্টকে কি হিসেবে ভাববো, অবজেক্ট হিসেবে না ভেবে আমরা স্পিন পার্টিকেল সিস্টেম হিসেবে ভাববো। তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। দেখো খেয়াল করো, এইসব নিয়ে আমরা কিন্তু এর আগেই আলোচনা করে নিয়েছি, তাই না? আগের ভিডিওতে আলোচনা হয়ে গেছে। তাহলে এরকম করে ভাববো, তাহলে যখনই এর ওপরে আমরা কোনো ফোর্স লাগাবো, তাহলে এই স্প্রিং গুলো আমাদের ডিফর্ম হবে, একটু ছোট হয়ে যাবে, তাই না? ছোট হওয়ার জন্য, যাকে আমরা বলি কম্প্রেশন হয়ে যাওয়া, ছোট হওয়ার জন্য একটা ফোর্স লাগাবে, তাকে আমরা নর্মাল ফোর্স বলেছিলাম, খেয়াল করো। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে নর্মাল ফোর্স কিন্তু আমরা খুব সহজেই দেখিয়ে দিই অ্যাকুমুলেটেড ফর্মে, কিন্তু অ্যাকুমুলেটেড ফর্মে কিন্তু নর্মাল ফোর্স হয় না। ওইটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের কিন্তু নর্মাল ফোর্স কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক আছে? আমরা সহজ করার জন্য হয়তো একদম টোটালটাকে নিয়ে একদম দেখিয়ে দিই, কিন্তু এটা হয় না। যাই হোক, আমরা এখানে সহজ করার জন্য টোটালটা নিয়ে আমরা সবসময় দেখে আসছি, তো এখনো তাই করবো। যাই হোক, তো দেখো, তাহলে আমরা দেখেছিলাম যে যত নর্মাল ফোর্স বাড়বে, তত সেই বলেছিলাম কন্ট্যাক্ট গুলো বেড়ে যাবে। তাহলে কন্ট্যাক্ট পয়েন্ট যদি বেড়ে যায়, তখন কি হবে? তখন কন্ট্যাক্ট পয়েন্ট বেড়ে গেলে আমাদের এখানে তোমার কি হবে? ও আটকানোর চেষ্টা করবে বেশি, তাহলে তখন কি হবে? তখন ফ্রিকশনটা আমাদের বেড়ে যাবে। এগুলো আমরা আগের ভিডিওতে কমপ্লিট করে নিয়েছি। তাহলে এই ভিডিওতে আমরা কি দেখবো? এই ভিডিওতে আমরা দেখবো স্ট্যাটিক ফ্রিকশনটা কি জিনিস, কাইনেটিক ফ্রিকশনটা কি জিনিস, আর জানবো ঠিক কোন দিকে আমাদের ফ্রিকশনটা লাগে। তোমরা দেখতে পাবে, অঙ্কগুলো দিলেই বুঝতে পারবে কেমন ধরনের আমরা শিখে এসেছি আর ঠিক আজ কেমন ধরনের শিখবো। তোমাদের প্রপার টোটাল কনসেপ্টটাই আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তুমি দেখো, আজ কিছু নিউমেরিক্যালস হবে, ঠিক আছে? দেখা যাক কতটা করানো যায়। তাহলে দেখো, তাহলে আমি এখন ফার্স্টে আসছি স্ট্যাটিক ফ্রিকশনে। স্ট্যাটিক ফ্রিকশনের পার্টটাতে আসছি, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশন, ওকে, দেখা যাক। তো দেখো, ধরলাম তোমার এখানে একটা বক্স আছে, মানে ধরো ব্লক আছে, বক্স করবো না, ব্লক আছে, ঠিক আছে? এই যে ব্লকটা আছে, এই ব্লকটার ওপর ধরলাম এদিক থেকে দাঁড়িয়ে আছে একজন লোক, দাঁড়িয়ে আছে, সে একে ঠেলছে, ঠিক আছে? আরেকজন এদিক থেকে দাঁড়িয়ে আছে, সে ওপর বল লাগাতে পারে, ওকে আছে? তাহলে এখন একটু ভেবে দেখবে কি বলতে চাইছি, ঠিক আছে? এই যে স্ট্যাটিক ওয়ার্ডটা মানে কি? স্ট্যাটিক ওয়ার্ডের মানে হচ্ছে রেস্টে থাকা, স্থির অবস্থায় থাকা। তার মানে এখানে মেন কন্ডিশন কি? আমার মেন কন্ডিশন হচ্ছে এই অবজেক্টটা কিন্তু সরবে না, রেস্ট অবস্থায় থাকবে। এখানে আরো একটা কন্ডিশন আমি অ্যাপ্লাই করছি। কি কন্ডিশন? দেখো, ভাবলাম কি, এই যে লোকটা আছে, এই ধরো লাল রঙের রেখেছি, তো এখানে আমি দিলাম লাল 2, এ হচ্ছে কাল 2, ঠিক আছে? তার মানে যে রেড কালার আছে তার নাম হচ্ছে লাল 2, এর নাম হচ্ছে কাল 2। তো এখন বললাম এই লোকটি 10 থেকে 1 থেকে 15 নিউটন যে কোনো রেঞ্জের বল ও লাগাতে পারে, এই ব্লকটার উপর প্রযুক্ত করতে পারে, ঠিক আছে? আর এই কাল 2 আমাদের 1 থেকে 10 নিউটন অব্দি যে কোনো ফোর্স এই ব্লকটার উপর লাগাতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে না, এদের মাঝখানে একটা ব্যারিয়ার আছে। ব্যারিয়ার বলতে মানে বাধা আছে, মানে এ একে দেখতে পাচ্ছি না, এ একে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এখন ঘটনা হচ্ছে যে আমাদের কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ব্লকটাকে সরানো যাবে না, ব্লকটা এখানেই থাকবে। তাহলে ধরো এ লাগালো 1 নিউটন ফোর্স, মানে এই যে অবজেক্ট আছে, মানে এই যে পার্সন আছে, এ 1 নিউটন ফোর্স এদিকে লাগালো। সে লাল 2 বলেছিলাম, লাল রঙের রাখাটা লাল 2 বলছি, এই ব্ল্যাক রঙের রাখা মানে কালো রঙের রাখা কাল 2 বলবো। ছাড়ো, চলো দেখি। তো এই লাল 2 1 নিউটন ফোর্স লাগালো। যখনই 1 নিউটন ফোর্স লাগাবে, তাহলে একে তো জানতে হবে, কারণ এখানে তো বাধা আছে। এ কখনোই জানতে পারবে না যে এই ঠিক কত নিউটন ফোর্স লাগালো। আমাদের মেন কন্ডিশন যে এখানে একে সরতে দেওয়া যাবে না, তাই না? তাহলে একেই জানাবে কি যে এ 1 নিউটন ফোর্স লাগালো, তার জন্য আমাকে এদিক থেকে 1 নিউটন লাগাতে হবে, তবেই তো এই অবজেক্টটা স্থির থাকবে। তো জানতে হবে, কে জানবে? কে জানাবে ওকে এটা? সেটা জানাবে একটা বাইরের কেউ। বাইরের কেউ বলতে মানে ধরো এখানে আমি একে দেখতে পাচ্ছি, একেও দেখতে পাচ্ছি,
তো যখন এ 1 নিউটন ফোর্সটাকে এর উপর লাগালো, তখন আমি এর কাছ থেকে যে ইনফরমেশনটা আছে তাকে ক্যারি করলাম, দিয়ে একে দিয়ে দিলাম, মানে কার্লকে দিলাম। তো কার্ল তখন দেখবে কি, কার্ল দেখবে যে সে কত কত বল প্রযুক্ত করতে পারে। ধরো আমি ফার্স্টে ভাবলাম এ 1 নিউটন বল প্রযুক্ত করবে, তো আমি এর কাছ থেকে সেই তথ্যটা নিলাম, দিয়ে একে বললাম। একে বলাতে সে ফার্স্টে কি দেখবে, ফার্স্টে দেখবে যে বলটা এ লাগিয়েছে সেই বলটা তার রেঞ্জের মধ্যে পড়ছে কিনা। হ্যাঁ দেখো 1 নিউটন এর রেঞ্জের মধ্যে আছে, তাহলে যদি ওর রেঞ্জের মধ্যে পড়ছে তাহলে সে যে কোনো ভাবে হোক এই বলটাকে আটকানোর চেষ্টা করবে। মানে এই কি করবে, এ তখন 1 নিউটন ফোর্সটা এদিকে লাগাবে, তাহলে এদিকেও 1 নিউটন, এদিকেও 1 নিউটন, ব্লক স্থির। কেন না, নেট ফোর্স 0। খুব ভালো, ভেরি গুড। সেকেন্ড কেস করলাম কি, সেকেন্ড কেসে করছি কি, সেকেন্ড কেসে করছি এ ধরো লাগালো 2 নিউটন ফোর্স। যখন এ 2 নিউটন ফোর্স লাগাবে তখন কনফার্ম আমি আবার তথ্য কালেক্ট করব, ওকে দেব। এ কি করবে, এ তখন 2 নিউটন ফোর্স এদিকে লাগাবে, আটকে যাবে। কিন্তু তাহলে এখানে লজিকটা একটু বুঝতে হবে। আমি যতবার 1 থেকে 10 বলবো, ধরো এ লাগালো 3 নিউটন, আমি তথ্য কালেক্ট করলাম, ওকে দিলাম, ও দেখলো তার রেঞ্জের মধ্যে ফোর্সটা পড়ছে কিনা, সেই অনুযায়ী ফোর্স লাগাবে। ধরো এমনি করতে 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 9 নিউটন কি 10 নিউটন লাগালো এ। যখনই লাল2 10 নিউটন লাগাবে, আমি তথ্য ক্যারি করলাম, একে বললাম, এ দেখলো হ্যাঁ আমার রেঞ্জের মধ্যে আছে 10 নিউটন, এ লাগালো ফোর্স, আটকে গেল। 10 এদিকেও 10 এদিকেও 10, সরছে না। কিন্তু ভাবো যখনই এ 10 থেকে বাড়াবে, কারণ এর তো রেঞ্জ বেশি আছে, যখনই এ 10 থেকে বাড়াবে তখনই কিন্তু আমি যতই তথ্য কালেক্ট করে একে দিই, ও কিন্তু ওই 10 নিউটনই লাগাতে পারবে এই পার্সন, তার থেকে বেশি লাগাতে পারবে না। তাহলে এ কিন্তু 10 নিউটন লাগিয়ে একে আটকানোর চেষ্টা করলেও যেহেতু এর ফোর্সটা 10 থেকে বেশি হয়ে গেছে, তাহলে ও আটকাতে পারবে না। তার মানে কি, ধরো বাই চান্স এ 10 নিউটন না লাগিয়ে এ কি করলো, এ লাগালো 10.1, ধরো এদিকে লাগালো, তাহলে তখন কি হবে, তখন আমি যতই তথ্যটা ক্যারি করি দিয়ে ওকে দিই, কিন্তু ও যখনই দেখবে যে আমি কত রেঞ্জের ফোর্স লাগাতে পারি না 10 নিউটন অব্দি, তাহলে ও সেই 10 নিউটন দিয়ে একে আটকানোর চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই আটকাতে পারবে না। তাহলে স্যার এই উদাহরণটা আপনি দিলেন কেন? দেখো এই উদাহরণটার সঙ্গে আমাদের ফ্রিকশনের একদম ডাইরেক্ট কানেকশন আছে। কেমন, ফ্রিকশনও চাই যে যাতে যে অবজেক্টটা রেস্টে আছে সে যেন মুভমেন্ট না করে, যদি এই সারফেসে ফ্রিকশন আছে তো। ঠিক আছে, তাহলে এখানে মেন কন্ডিশন কি, মেন কন্ডিশন অবজেক্টকে আটকাতে হবে মোশন করার থেকে, মোশন বলেছি, ঠিক আছে, এখানে রেস্টে আছে, ওকে। এবারে কার সাপেক্ষে মোশন, এখানে যে অবজেক্টটা রাখা আছে, যে সারফেসটা, তার রেসপেক্টে মোশনটাকে আটকাতে হবে। চলো ঠিক আছে, তাহলে এখানে আমাদের এর কি কাজ হলো, এই যে আটকাচ্ছে সে জাস্ট লাইক আ ফ্রিকশন, মানে এখানে এই পার্সন ফ্রিকশনের মতো বিহেভ করছে, ঠিক আছে। আর এ হচ্ছে এক্সটার্নাল ফোর্স, মানে যে বাইরে থেকে ফোর্স লাগাতে পারবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এই উদাহরণটা থেকে আমাদের দুটো কন্ডিশন আমরা জানতে পারছি। কি কি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে আমাদের এই যে ফ্রিকশনাল ফোর্সটা, এই যে আটকানোর চেষ্টাটা কিন্তু দুটো জিনিসের উপর নির্ভর করছে। কার উপর? একটা হচ্ছে আমার উপর। কেন না, আমি এর কাছ থেকে তথ্য ক্যারি করে একে দিচ্ছিলাম, তারপরে এই আটকাতে পারছিল। যদি ও 1 নিউটন লাগালো, আমি যদি ওকে না বলি 1 নিউটন লেগেছে, ও কখনোই এটা আটকাতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কিন্তু শুধুমাত্র তথ্য ক্যারি করে ওকে দিয়েছি, আর কিচ্ছু করিনি। ও কি করেছে, ও দেখেছে ওর রেঞ্জের মধ্যে আছে কিনা ফোর্সটা, যদি ওর রেঞ্জের মধ্যে আছে সেই অনুযায়ী ও বল লাগিয়ে একে আটকেছে। ধরো লাগালো 2 নিউটন, আমি বললাম ওকে, ও দেখলো ওর রেঞ্জের মধ্যে আছে, ও তখন 2 নিউটন লাগালো। তাহলে এখানে কিন্তু ও কিন্তু ফোর্সটাকে নিজেই অ্যাডজাস্ট করেছে, সেলফ অ্যাডজাস্ট, এটা আগের দিন বলেওছিলাম, তাই না? তাহলে এখানে দুটো জিনিস আমাদের জানতে হবে, যে এখানে ইনফরমেশনটা কে ক্যারি করলো, ফার্স্ট কেস, আর সেকেন্ড কেস কি দেখলাম, সেকেন্ড কেস দেখলাম যে এ সেলফ অ্যাডজাস্টিং। তাহলে যদি আমরা এটাকে একটু সরিয়ে দিই, যদি ফ্রিকশনের কনসেপ্টে আসি, তখন কি হবে, ধরো ওই ব্লকটাই আছে, ঠিক আছে, আমি এদিক থেকে ধরো এফ এক্সটার্নাল লাগাচ্ছি, মানে বাইরে থেকে বল লাগাচ্ছি। তাহলে যখন বাইরে থেকে বল লাগাবো, তো আমি কত বল লাগাচ্ছি এবং সেই বলটা এখানে যে সারফেসটা আছে সেই সারফেসের জন্য, সেই সারফেসটা এই বলকে ওভারকাম করতে পারে কিনা সেটা জানতে হবে। কোনোভাবে যদি ওভারকাম করতে পারছে, একে আটকাতে পারছে, তাহলে আটকানোর চেষ্টা করবে।
ঠিক আছে, মানে কি যদি ধরো এখানে আমি তাহলে তাহলে খেয়াল করো, তাহলে আগে আমরা জানতাম ফিকশনাল ফোর্স প্রপোর্শনাল ছিল নিউটন নর্মাল ফোর্স, তাই তো ছিল, ঠিক ছিল। তাহলে এখানে আমাদের প্রথম কন্ডিশন কি ছিল, যে ইনফরমেশন ক্যারি করবে, কে করবে ক্যারি, এখানে এখানে কে ক্যারি করবে, ওখানে তো আমি করছিলাম, তাহলে এখানে কি করবে, এখানে ক্যারিটা করবে সারফেস, সারফেসের বন্ডিং। ঠিক আছে, যত ভালো বন্ডিং তত ভালো ফ্রিকশন, তত ভালোভাবে ও আটকানোর চেষ্টা করবে, তত রেঞ্জটাও হাই হবে ফোর্সে। ঠিক আছে, যত কম লুজ বন্ডিং, ভালো বন্ডিং নয়, তত ভালো ইনফরমেশন ক্যারি করতে পারবে না, তত কম রেঞ্জ অফ ফোর্স পাবো, তাহলে ওগুলো খুব কুইকলি সরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যখন আমরা এফ ইকুয়াল টু লিখবো, তখন কিন্তু লিখবো একটা কনস্ট্যান্ট আসবে, তাকে বলবো মিউ এস, মানে কি না কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বলে। ঠিক আছে, মিউ এস ইনটু এ, এই যে মিউ এসটা লিখলাম না, এই মিউ এসটা, এই মিউ এসটা কিন্তু প্রপার্টি অফ দা সারফেস, ওই যে ক্যারি করছে ইনফরমেশনটা, সেই লোকটা, সেইভাবে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে এই মিউ এসটা হচ্ছে আমাদের যে ইনফরমেশন ক্যারি করছে সে, এই মিউ এস এর মান যত ভালো হবে, মানে কি যত বন্ডিং ওর ভালো এই সারফেসের সঙ্গে, সেই ইন্টারমলিকিউলার, আগে যে ভিডিওতে বলেছিলাম ইন্টারমলিকিউলার বন্ডিং গুলো অ্যাট্রাকশন হয়, জানি এটা আমরা। তো যতটা ভালো হবে ততটাই কিন্তু মিউএস এর মানটা বেশি হবে, তত কিন্তু ও বেশি আটকাতে পারবে। ঠিক আছে, তত ভালো ইনফরমেশন ক্যারি করবে, আর বলবে ওকে যে তুমি আটকাতে পারবে কি, হ্যাঁ ও যদি দেখে হ্যাঁ রেঞ্জের মধ্যে আছে আটকে দেবে। ঠিক, তাহলে আমাদের এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এই বরাবর। এবারে এই বরাবর কেন হলো দেখে নাও, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন দেখো, খেয়াল করো, স্ট্যাটিক ফ্রিকশন এটা ফোর্স, তো যে কোনো ফোর্স কে ডিফাইন করতে গেলে আমাদের তিনটে কোয়ান্টিটি লাগে। কি কি কোয়ান্টিটি লাগে, ফার্স্ট লাগে আমাদের, দেখো খেয়াল করে বলেছিলাম ম্যাগনিটিউড, আগের ভিডিওতে বলেছিলাম। এই যে ম্যাগনিটিউড পার্টটা আছে, এর ক্ষেত্রে তাহলে ম্যাগনিটিউড করতে হবে, দেখো এখানে কিন্তু ম্যাগনিটিউডটা সেলফ অ্যাডজাস্টিং পার্টের মধ্যে পড়বে। মানে কি, ধরো তুমি এখানে জাস্ট ভাবো, এখন আমি কোনো উদাহরণ দিচ্ছি না, জাস্ট এখন ধরো আমি বললাম তুমি এখানে 2 নিউটন ফোর্স লাগিয়েছো, আর তুমি দেখতে পেলে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটাই তোমার হয়ে আছে ধরো 10 নিউটন। তার মানে কি এর রেঞ্জ কত না, এর রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম 10 নিউটন, তাহলে তুমি কত লাগিয়েছো 2 নিউটন। যদি একে রেস্টে রাখতে হয় তাহলে কনফার্ম একে এদিকে 2 নিউটন লাগাতে হবে। তাহলে দেখো আমি যদি একে আবার ইনক্রিজ করে 3 করে দিই, তাহলে কি এ 3 লাগাবে, এরকম যদি তখন 10 করবে তখন 10 লাগাবে, তাই না? তাহলে এইটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং পার্ট। তাহলে এই যে ম্যাগনিটিউড পার্টটা আছে এটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং, এর কোনো পার্টিকুলার ভ্যালু নেই লিমিটিং ফিকশন অবধি, তাই না? লিমিটিং ফিকশন হয়ে যাওয়ার পর লাস্ট যে ভ্যালুটা পাবো, সেই লাস্ট ভ্যালুটা হয়ে যাওয়ার পর তারপর একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা আলাদা কেস। তাহলে এই যে বললাম ম্যাগনিটিউড, মানে কি ম্যাগনিটিউডটা সেলফ অ্যাডজাস্টিং, কোনো ফিক্সড ভ্যালু নাই, এটা ম্যাক্সিমাম রেঞ্জ হবে। ঠিক, খুব ভালো। ওই যেমন আগের ক্ষেত্রে ছিল 1 থেকে 10 নিউটন ছিল, তাহলে কি 1 থেকে বাড়ি 10 অব্দি করতে পারছেন, তাহলে কি যেটা মান সেটা কিন্তু চেঞ্জ হতে পারে, ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি ডাইরেকশন, এই যে তোমার আসছে ডাইরেকশন, এই ডাইরেকশনটা কিন্তু সবসময় কোন দিকে হবে, আগে ভেবে নেবো যদি স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে বলছে এটা, যদি ধরো আমি যেদিকে ফোর্স লাগাচ্ছি যদি আমাদের এখানে ফ্রিকশন না থাকতো তাহলে বডিটা কোন দিকে মুভ করতে পারতো, তার অপোজিটে। মানে দেখো এখানে যদি আমি এদিকে ফোর্স লাগিয়েছি, এফ ধরো লাগিয়েছি ফোর্স, তাহলে কি এদিকে মুভ করতে পারবে, যদি ফ্রিকশন না থাকে, তাহলে ফ্রিকশন আছে বলে এদিকে মুভ করছে, তাহলে তার অপোজিটে লাগবে ফ্রিকশনের ফোর্স। কিন্তু খুব সহজ হলো স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে, যখন করবো কাইনেটিক তখন জাস্ট দেখতে পাবে এক্ষুনি, তখন অঙ্কুর কোনো বুঝতে পেরে যাবে। আর কি আছে, আর আছে পয়েন্ট অফ অ্যাকশন বা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, সেটা তোমরা বুঝতেই পারছো, আর লিখলাম না এটা, যে সবসময় অ্যালং দ্য সারফেস বা কি বলতে পারো সারফেসের ট্যানজেনশিয়ালি কাজ করবে, মানে স্পর্শকীয় ভাবে কাজ করবে। ঠিক আছে, তো এই আমাদের ছিল বেসিক ফান্ডা স্ট্যাটিক ফ্রিকশনের। মানে স্ট্যাটিক ফ্রিকশনের তাহলে কেস থেকে দেখতে পাচ্ছি স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম মান থাকে, তাকে আমরা বলি মিউ এস ইনটু এন। ঠিক আছে, আরে এই যে মিউ এস ইনটু এন, এই রেঞ্জের মধ্যে যত ফোর্সই আমি লাগাই কোনো না কোনো ভাবে ওই সারফেস তাকে আটকে রাখবেই, তার মুভমেন্ট দেবে না। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে স্যার এখানে যে ডাইরেকশনটা আছে একটু মাইন্ডফুলি শুনবে। ধরো স্ট্যাটিক ফ্রিকশন আছে, ফোর্স লাগিয়েছি এফ, তাহলে যদি এদিকে ফোর্স লাগাই তাহলে এদিকে একটা ফোর্স আসবে, তো সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ফোর্সটা। ধরো আমি তোমাকে বলতে চাইছি, ধরো এইভাবে অবজেক্টটা রাখা আছে, এইভাবে রাখা আছে অবজেক্টটা, যদি আমি এইভাবে ফোর্স লাগাই তাহলে ফ্রিকশনটা এদিকে আসবে, যদি আমি এইভাবে ফোর্স লাগাই মানে এই জাস্ট বোর্ডের ভেতর দিকে, তাহলে ফ্রিকশনটা বোর্ডের বাইরের দিকে আসবে। আমি যদি এদিকে ফোর্স লাগাতাম তাহলে ফ্রিকশনটা এদিকে আসতো,
আমি যদি এদিকে লাগাতাম এক্সটার্নাল ফোর্স, তাহলে ফ্রিকশনটা এদিকে আসে। তার মানে কি, তুমি ভাবো যে আমি যদি ফোর্স লাগাচ্ছি, ভালো করে শুনবো ওয়ার্ডটা, আমি যদি ফোর্স লাগাচ্ছি আর ফোর্সটা যদি এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে কনফার্ম ওই সারফেস ফ্রিকশনটাকে যেদিকে খুশি লাগিয়ে, মানে কি যেদিকে খুশি ওই সারফেসে যেদিকে খুশি লাগিয়ে আমাদেরকে আটকাবেই আটকাবে, যদি এই রেঞ্জের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। তাই স্ট্যাটিক ফ্রিকশনের ডাইরেকশন কিন্তু ইনফাইনাইট হয়, এর জন্য খেয়াল থাকে। স্ট্যাটিক ফ্রিকশনের ডাইরেকশন অলওয়েজ ইনফাইনাইট, ঠিক আছে। ঠিক আছে, এবারে বলবে তাহলে স্যার আমাকে একদিকেই পাচ্ছি স্ট্যাটিক ফ্রিকশনের ডাইরেকশন। আরে সেটা অ্যাকর্ডিং টু ফোর্স ওয়াইজ, কিন্তু তুমি যদি একই মানের ফোর্স তুমি ভেরিয়াস ডাইরেকশনে লাগাও, তাহলে কিন্তু সেই ওয়াইজ ফ্রিকশনটা ভেরিয়াস ডাইরেকশনে হতে পারে, কিন্তু ওকে আটকাবে যদি রেঞ্জের মধ্যে থাকে তো। ঠিক আছে, চলো এটা ছিল স্ট্যাটিক ফ্রিকশনের পার্টটা। এখনো কোনো অঙ্কই করাইনি তোমাদেরকে, ঠিক আছে। অঙ্ক জাস্ট আজ করাবো, কিন্তু আজ যেটা করাবো সেটা অনলি ফর ডাইরেকশনের অঙ্ক, দেখতে পাবে একটু পরে। এরপরে আসছে কি কাইনেটিক। খুব বেশি কিছু ডিটেলসে বলতে পারছি না, কারণ ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে, তখন তোমরা দেখছো না পুরোটা, তো একটু শর্টেই বলতে হচ্ছে। কিন্তু এটুকু বলবো, যা শেখাবো সেটা তোমাদের যেই বা নিটের জন্য যথেষ্ট কাজে লাগবে, ঠিক আছে। শুধুমাত্র এই কয়েকটা অঙ্ক করে দিলাম যারা, যেগুলো সবাই করছে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। একটু লজিক্যালিও ভাবতে হবে, একটু বেসিক্স থেকে অ্যাডভান্স লেভেলে ভাবতে হবে। যাই হোক, আমি আসছি কাইনেটিক পার্টটা। কাইনেটিক, তাহলে দেখো এইমাত্র কি দেখতে পেলাম, এইমাত্র দেখতে পেলাম যে একটা পার্টিকুলার রেঞ্জ থাকবে। ধরো ওই আগেরটাতেই যাই, যেটা ছিল আগের যে আমি উদাহরণটা দিলাম, এখানে ছিল আমি একটা ফোর্স লাগাচ্ছিলাম 1 থেকে 15 নিউটন অব্দি, আর এখান থেকে আমাদের লাগছিল ফ্রিকশন, ফ্রিকশনে ধরলাম রেঞ্জ হচ্ছে, সহজ করার জন্য এখন এদিকে আসছি না, ধরো এদিকে হচ্ছে 1 to 10 নিউটন হচ্ছে। তাহলে যখনই আমি, ভালো করে শুনবো, যখনই আমি এখান থেকে 10.1 লাগাবো, 10 অব্দি তো সরবে না, বুঝতে পারছো রেঞ্জের মধ্যে আছে, সরবে না, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে, ঠিক আছে। যখনই 10.1 লাগাবো বা 10.00001 লাগাই, সরতে শুরু করবে, যা সরতে শুরু করবেই, ঠিক আছে। ওই যে সরতে শুরু করলো, তখন কিন্তু আর কিন্তু ভাবো এইখানে কিন্তু ওদের মধ্যে যে বন্ডিংটা ছিল, সেই বন্ডিংটার কাজ করবে না। মানে কি, ধরো তোমাকে বলি যে ধরো এখানে ধরো একটা সারফেস সঙ্গে বন্ডিংটা ছিল, রাইট, বন্ডিং ছিল, এগুলো সব বন্ডিং ছিল, পয়েন্ট টাচ করে আছে, তাহলে ওর রেস্ট অবস্থায় ছিল। তাহলে এখানকার যে ইলেকট্রনস গুলো আছে তাদের, তারা টাইম পেয়েছে বন্ডিংটা করা, অনেকক্ষণ টাইম পেয়েছে, তারা একটা ভালো বন্ডিং করে নিয়েছে। যখনই কোনোভাবে আমার এখানে বন্ডিংটা আমি ফোর্স লাগিয়ে ভেঙে দিলাম, মানে একটা আমরা অরিজিনাল একটা এনার্জি প্রোভাইড করি, সেটা আলাদা আছে, অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে কি, তাহলে যখনই ফোর্স লাগালাম তখনই কি হলো, এই বন্ডিং গুলো ভাঙলো, ভাঙার সঙ্গে সঙ্গে ওটা একটু এগিয়ে গেল। তাহলে এই যে এগিয়ে গেল, তাহলে ওর পরের যে পয়েন্ট গুলো পাবে, মানে কি, মানে ধরো এখানে টাচ ছিল, ধরো এগিয়ে গেল একটু, তাহলে যখন এগিয়ে যাচ্ছে তখন যে পয়েন্ট গুলো টাচ হয়ে যাবে, সেখানে কিন্তু আর স্থির হবে না, সেখানে কিন্তু কন্টিনিউস চলতে থাকছে। তাহলে স্থির না হলে যে ইলেকট্রন গুলো আছে তারা ভালো বন্ডিং করতে পারছে না, বেশি সময় পাচ্ছে না বন্ডিং করতে। তো যদি বেশি সময় না পায়, তাহলে কি ভালো বন্ডিংও হবে না, তাহলে কি তার থেকে কম বন্ডিং হয়, মানে কম সময় পাওয়ার জন্য বন্ডিংটা একটু লুজ হবে, কিন্তু বন্ডিং হবে, লুজ বন্ডিং হবে সময়টা কম পাওয়ার জন্য। তাহলে কি তখন কিন্তু ফ্রিকশনের ফোর্সটা ডিক্রিজ করে যাবে। তার মানে কি, তার মানে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে কাইনেটিক ফ্রিকশনের মান যখন আমরা এখানে দেখবো কাইনেটিক ফ্রিকশন, তখন কিন্তু এই মিউ এস আর লেখা যাবে না। কেন লেখা যাবে না, কেন লেখা যাবে না, মিউ এসটা কিন্তু, মিউ এসটার মানটা সর্বাধিক হতে পারে, মানে কি তখন টাইম পেয়েছে বেশিক্ষণ বন্ডিং করা, তাহলে তাই ও কিন্তু ভালো বন্ডিং করবে। যখন চলতে শুরু করেছে তখন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আর সময় পাচ্ছে না, মানে রেস্টে তো নেই, সময় পাচ্ছে না বন্ডিং করার, তাহলে কি মুভমেন্ট আছে, তাহলে কম কম বন্ডিং হবে। তাহলে এখানে আমাদের মিউ এস তো আসবে, একটা মিউ কে আসবে, এটা খেয়াল রাখতে হবে। মিউ কে কিন্তু লেস দেন মিউ এক্স সবসময়, ঠিক আছে, সবসময় হবেই এটা, ওকে, কখনো বেশি হওয়ার সম্ভব নেই। বুঝতে পারছো তোমরা যে বন্ডিংটা খুব লুজ হবে এই আগের তুলনায়, ঠিক আছে। তাহলে এখানে এই যে এফ কে পাবো, এই এফ কে এর ভ্যালুটাও তাহলে কি এফ এস করে দিয়েছে, এফ এস এর থেকে আমাদের কম হবে, তাই তো, ঠিক আছে। তাহলে এখন আমাদের মেন বক্তব্য হচ্ছে, এখন আজকে কি আমরা শিখবোই না, আজকে কি আমরা শিখবো কি ঠিক আমাদের কাইনেটিক ফ্রিকশনটা কোন দিকে লাগে। তাহলে আমরা এখন একটা ছোট ছোট অঙ্ক দেখে নিই, ঠিক আছে। দেখে নাও অঙ্ক। ধরো তোমাকে বললাম একটা ব্লক আছে, ঠিক আছে, ধরলাম এটা এ ব্লক, এর উপর ধরলাম আর একটা ব্লক আছে, এটা বি ব্লক, এর উপরে একটা ব্লক আছে সি ব্লক। দেখতে একটা লাগবে কেকের মতন হয়তো, ঠিক আছে, কিন্তু ধরলাম তিনটে ব্লক আছে, ঠিক আছে।
এই যে এ ব্লকটা আছে, ধরলাম এ ব্লকটা এদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড নিয়ে, ঠিক আছে। বি বি ব্লকটাও এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড নিয়ে, আর সি ব্লকটা এদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড নিয়ে। তোমাকে বলেছে প্রত্যেকটা ব্লকের সঙ্গে প্রত্যেকটা ব্লকের আমাদের ফিকশনের যে ফিকশনটা কাজ করছে তার যেটা ডাইরেকশন, সেই ডাইরেকশনটাকে তোমাকে দেখাতে হবে। চলো দেখাবো, আমরা দেখাই। দেখো এখানে, আচ্ছা এটা কিন্তু গ্রাউন্ড, এটা কিন্তু গ্রাউন্ড, হ্যাঁ। তো গ্রাউন্ডের রেসপেক্ট আমরা এটা দেখবো, খুব ভালো দেখি। দেখো একটা লজিক এখানে খেয়াল করো, এখানে এই যে গ্রাউন্ডটা আছে, গ্রাউন্ডের জন্য কোনো প্রবলেম হবে না, গ্রাউন্ড তো নিজেই রেস্ট থাকে না, তাহলে ওই জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমাদের মেন এখানে কি খেয়াল রাখতে হবে, এখানে মেন খেয়াল রাখতে হবে যে অবজেক্টটাকে দেখছি সেই অবজেক্টটা ঠিক কার উপরে স্লিপ করছে, যার উপরে স্লিপ করবে তার রেসপেক্টটা ওকে দেখবো, গিয়ে দেখবো যে কোন দিকে তার রিলেটিভ ভেলোসিটি থাকছে, তার অপোজিটে কাজ করবে ফ্রিকশনাল ফোর্স। যদি ধরা না গেল, অঙ্কটা করাচ্ছি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, দেখা যাক, চলো দেখি। দেখো তাহলে খেয়াল করো, ফার্স্টে এই এর জন্য করছে, খেয়াল করো আমাদের যে এ সেটা হলো গ্রাউন্ডেই আছে, কোনো প্রবলেম তো নেই আমাদের, কারণ গ্রাউন্ড তো রেস্টে থাকে। তাহলে এই যে এ আছে, তাহলে এ এদিকে যাচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা এদিকে মুভমেন্টে আছে 20 মিটার পার সেকেন্ড, গ্রাউন্ড রেস্টে। তাহলে রেস্টের সাপেক্ষে এর গতিবেগটা এদিকেই হবে, কারণ আমরা জানি রেস্টের জন্য কোনো রিলেটিভ ভেলোসিটি আসে না, একটা ভেলোসিটি থাকে, সেটা রিয়েল ভেলোসিটি হয়, রিলেটিভ ভেলোসিটি হয় না। তাহলে এদিকে যদি এইটা মুভমেন্ট করতে চায়, তাহলে সবসময় যদি রিলেটিভ মোশনের অপোজিটে, তাহলে কি, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে এইটা চাইছে ওইদিকে যেতে, তাহলে তার ফ্রিকশনটা এ বরাবর কাজ করবে। এটা কি লিখবো, একে লিখলাম ফ্রিকশন ফোর্স অফ এ ডিউ টু গ্রাউন্ড হয়, তো গ্রাউন্ডের জি তে সাফিক্সটাকে আমি এখানে লিখলাম না। ঠিক আছে, সেকেন্ড কেস দেখি। তাহলে এইটা খুব সহজ ছিল, বার করা কোনো কঠিন নয়। বি এরটা থেকে একটু আমাদের বুঝতে হবে। দেখো এই যে বি আছে, বি কিন্তু দেখো এই যে এ আছে, এ এটা ধরলাম এ, এটা ধরলাম বি, ঠিক আছে। দেখা যাচ্ছে, দেখে নি দাঁড়াও, হ্যাঁ দেখা যাচ্ছে, একটু ভালো করে ছবিটা আঁকি। দেখো ধরলাম যে এইটা হচ্ছে ধরো এ, আর এটা ধরো হচ্ছে বি, তাহলে এইটা এ এটা বি। তাহলে এ এদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড নিয়ে, আর বি এদিকে যাচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড, রাইট। তাহলে আমরা এখন দেখবো যে এর জন্য বি এর উপর ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে লাগছে, আর বি এর জন্য এর উপর কোন দিকে লাগছে, মানে এ বি এর উপর লাগালে কনফার্ম বি এর উপরও লাগাবে, তাই না? সেইটা আমরা দেখবো, দেখি। তাহলে দেখো এখানে যদি তুমি যখন তুমি দেখবে যে বি এর উপর এ কত ফ্রিকশনাল ফোর্স লাগিয়েছে, আবার বলছি বি এর উপর এ কত ফ্রিকশনাল ফোর্স লাগিয়েছে, মানে বি এর উপর ফোর্সটা লাগছে, কে লাগাচ্ছে, এ, মানে যে লাগাচ্ছে তার উপর তুমি বি বসলে ধরো, ঠিক আছে। তাহলে তার রেসপেক্টে তুমি বি কে দেখবে, মানে কি, মানে এখানে আমি বার করবো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ঠিক আছে। মানে আমার এখানে রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট চলে গেল। তাহলে যদি আমি এই ফর্মুলাটা জানি, তাহলে খুব সহজ জিনিস হয়ে গেল, ভিএ মাইনাস, সরি ভিবি মাইনাস ভিএ। তাহলে এইটা আগে আছে, তারপর এটা পরে আছে, জানা আছে, এটা তোমাদের যারা আমাদের পড়ো তারা সবাই জানে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানে ভিবিটা কোন দিকে আছে, দেখো তাহলে ভিবিটা আমার আছে এখানে সাইডে করছি, দেখো ভিবি ভেক্টর সাইন দিয়ে লিখবো, এই বরাবর আছে, একে আমরা আই হ্যাট ভাবি, এক্স অ্যাক্সিস, তাহলে কত লিখবো 10 আই হ্যাট, আর মিটার পার সেকেন্ডটা লিখলাম না, ঠিক আছে। আর ভি এটা কোন দিকে আছে, না ভি এটাও আমার আছে আই হ্যাট বরাবরই আছে, কত নিয়ে আছে 20 আই হ্যাট, ঠিক আছে। তাহলে একটা 10 আই হ্যাট, একটা কত, একটা 20 আই হ্যাট। তাহলে দেখো, তাহলে এখানে যদি আমাকে বার করতে বলছে যে ভি বি এর মান কত, তাহলে দেখো জাস্ট মানগুলো পুট করব। তাহলে ভি বি এর মান হচ্ছে 10 আই হ্যাট, আর ভি এর মান হচ্ছে 20 আই হ্যাট। তাহলে আই এর সঙ্গে আই বিয়োগ করা যায়, তাহলে কত আসছে মাইনাস 10 আই হ্যাট। এই মাইনাস 10 আই হ্যাট মানে কি, মানে এ কি দেখতে পাচ্ছে, এ দেখতে পাচ্ছে যে বি এই দিক বরাবর, দাঁড়াও এটা কিন্তু সাইডে করি, তাহলে তোমরা বুঝতে পারছো না, যে আমরা করেছিলাম ভি বি এ বার করছিলাম, তাহলে ভিবি মাইনাস ভিএ
ইকুয়াল টু কত হলো 10 i hat মাইনাস 20 i hat ইকুয়াল টু মাইনাস 10 i hat। তার মানে কি হচ্ছে, তার মানে আসছে এ দেখবে যে বি কিন্তু এদিকে সরে যাচ্ছে, কত গতিবেগ নিয়ে 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে। দেখো মাইনাস i hat এসছে, এদিকে সরে যাচ্ছে। তার মানে অরিজিনালি আমরা দেখতে পাচ্ছি বি এদিকে যাচ্ছে, কিন্তু বি এর জন্য এদিকে যাচ্ছে না, বি এর জন্য এদিকে যাচ্ছে, তাই না? তাহলে এর কোনো সিগনিফিকেন্স নেই। তাহলে এ থেকে যদি বি কে দেখি তাহলে বি এর মুভমেন্ট, রিলেটিভ মুভমেন্টটা এদিকে আছে। আর যেদিকে আমাদের রিলেটিভ মুভমেন্ট থাকে তার ঠিক উল্টো দিকে লাগবে আমাদের ফ্রিকশনাল ফোর্স। তার মানে বি এর উপর এ লাগাচ্ছে এই বরাবর। এবারে আমি এটা সারফেস বরাবর আঁকতে পারতাম, তাহলে তুমি কনফিউজ লাগবে ঠিক ফোর্সটা কার উপর লাগলো। এখন ওই জন্য একটু উপরে রাখলাম যে বি এর উপর লাগলো ফ্রিকশনাল ফোর্সটা এই বরাবর। তাহলে একে লিখলাম ফ্রিকশনাল ফোর্স অন বি ডিউ টু এ। ঠিক আছে, জাস্ট আমি যদি উল্টো কেস করতাম, তাহলে আমি বললাম যে বি তাহলে এর উপর কত ফ্রিকশন ফোর্স লাগাবে, তাহলে আমি এখন তাহলে কার জন্য দেখছি, বি এর জন্য দেখছি এর উপর। তাহলে বি এর উপর তখন তুমি কি বসবে, ঠিক আছে? তাহলে তখন কি বার করব, তখন বার করব বি অফ এ বি। তাহলে ভি এটা কত আছে 20 i hat, আর এটা কত আছে 10 i hat। তখন কত আসছে 10 i hat। মানে বি এর জন্য এ কোন দিকে মুভমেন্টে আছে না, বি এর জন্য এ এদিকে মুভমেন্টে আছে। দেখো লাল গাড়িতে দেখছি, ঠিক আছে, এ এদিকে মুভমেন্টে আছে, কিন্তু 10 i hat মানে 10 মিটার পার সেকেন্ড নিয়ে এদিকে মুভমেন্টে আছে। তার মানে এখানে 20 এর কোনো সিগনিফিকেন্স নেই আর। তাহলে আমরা এখানে যদি এদিকে মুভমেন্টে থাকে তাহলে বি এর উপর কোন দিকে লাগাবে ফ্রিকশনাল ফোর্সটা, এদিকে লাগাবে, সারফেস বরাবর লাগাবে। আবারও বলছি, আমরা জাস্ট বোঝানোর জন্য সাইড একটি লিখলাম। তাহলে ফ্রিকশনাল ফোর্স অন এ ডিউ টু বি, এইটা হয়, রাইট? এইটা কিন্তু জেনে রাখো, এইটা আর এইটা কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারের তিনটে কন্ডিশন হয়, তবে সেটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হয়। কি কি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন হচ্ছে সেটা আমাদের কি হতে হবে, সেইটা আমাদের একই নেচারের ফোর্স হতে হবে ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি হতে হবে, সেকেন্ড কেস দুটো আলাদা আলাদা অবজেক্টের উপর লাগতে হবে। দেখো এখানে বি এর উপর লিখেছি এর জন্য, আর এর উপর লিখেছি বি এর জন্য, ওকে। আর লাস্ট কেস কি, লাস্ট কেস অপোজিট ডাইরেকশনে হবে। তো তিনটেই তো ফুলফিলমেন্ট করে নিয়েছে, তাহলে এখানে আমাদের কোনো প্রবলেম নেই, হয়ে গেল। তাহলে আমরা এখানে তাহলে কি দেখবো, যে কে কার উপর স্লিপ করছে সেটাকে আগে দেখবো। কে কার উপর স্লিপ করছে যতটা আমরা সহজে বলে দিতে পারবো, যে যদি কেউ কারোর উপর স্লিপ করছে তাহলে সেইখানে আমরা বুঝবো যে ঠিক স্লিপটা জন্য রিলেটিভ মোশনটা কোন দিকে আছে সেই ওয়াইজ। তাহলে বি অফ সি এর জন্য যদি বার করি, দেখো বি আর সি এর জন্য, আশা করি তোমরা এটা ধরতে পেরেছো। তাহলে বি অফ সি এর জন্য বার করছি, দেখো তাহলে দেখো যদি বি আর সি কে আঁকি, এখানে আঁকছি এটা বি এটা সি। তাহলে বি এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড নিয়ে, আর সি এদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড নিয়ে। তাহলে যদি আমি বার করি ভি অফ, আমি সি এর উপর বি এর দ্বারা ফোর্স বার করছি, তাহলে তার জন্য আমাকে কি দেখতে হবে, আমাকে দেখতে হবে সি কার উপর স্লিপ করে যাচ্ছে, মানে সি এর উপর ফ্রিকশনাল ফোর্স বার করছে। তাহলে সি কে দেখবো বি এর উপর স্লিপ করছে, তাহলে বি এর জন্য সি এর গতিবেগ কত সেটা দেখি। তাহলে বি এর জন্য সি এর গতিবেগ বার করার জন্য ভি অফ সি বার করবো উইথ রেসপেক্ট টু বি। কত হবে ভিসি মাইনাস ভিবি। তাহলে ভিসি কত আছে, ভিসি দেখো তোমরা বুঝতে পারছো, এদিকে আছে মানে মাইনাস আই হ্যাট, আর এগুলো আলাদা করে লিখছি না। তাহলে মাইনাস 5 আই হ্যাট, আর এদিকে মানে প্লাস 10, তাহলে প্লাস 10 আই হ্যাট। তাহলে কত হলো, আচ্ছা সরি এখানে মাইনাস সাইন, তো মাইনাস, তাহলে কত হলো মাইনাস 15 আই হ্যাট। তার মানে কি, তার মানে সি এর জন্য সি মানে এই যে বি সি কে কি দেখবে, দেখবে সি এদিকে মুভমেন্টে আছে, কিন্তু কত গতিবেগ নিয়ে আছে না 15 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে আছে। তাই যদি এদিকে গতিবেগে থাকে তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, ফ্রিকশনটা আমাদের এদিকে কাজ করবে। এটা কমন সেন্স, যদি বি সি এর উপর এদিকে লাগায় ফ্রিকশন, তাহলে কনফার্ম এদিকে লাগাবে সি লাগাবে বি এর উপর। এটা তোমরা বুঝতে পারছো, তাহলে কোনো অসুবিধা নেই, এইসব অঙ্ক খুব সহজে করা যাবে, তাই না? এর পরের যেটা অঙ্কটা সেটা একটু ভালো অঙ্ক, সেটা একটু দেখে নাও, ঠিক আছে? আসলে ভিডিও করার একটু সময়টা একটু কম হচ্ছে আমার, আমি এখন একটু কাজে ব্যস্ত হয়ে পড়ছি, তো ভিডিওটা দেওয়া হচ্ছে না, কিন্তু পরের বার থেকে আস্তে আস্তে ভিডিওগুলো আসবে ঠিকঠাক, ঠিক আছে? তখন তোমরা বুঝতে পারবে। অনেক ভালো ভালো অঙ্ক আছে, সব অঙ্কগুলি করাবো, শুধুমাত্র ইনক্লাইন প্লেন আর চেনের অঙ্ক দিয়ে তো হয় না, ফিকশন ভালো ভালো অঙ্ক আছে, ঠিক আছে? আর তোমাদের এত ফর্মুলা মনে রাখার দরকার পড়বে না, দেখে নেবে যখন অঙ্কগুলো করবো, ঠিক আছে? শোনা তবে তোমাদের বলবো একটা টেবিল আছে, টেবিল
একটা টেবিল আছে। স্যার এইটা আবার স্যার কেমন টেবিল? টেবিলটা তোমার আমরা দেখছি উপর থেকে, ঠিক আছে? মানে ধরো আমাদের টেবিলটা এমনি আছে, আমরা এই ড্রোন ভিউ দেখছি, ওপর থেকে দেখছি না, এইভাবে দেখছি। ওকে, আর এর উপরে ধরলাম একটা আছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে ধরলাম কি, এই যে টেবিলটা আছে, এই টেবিলটা ধরলাম তোমার এই বরাবর সরে যাচ্ছে, এই বরাবর সরে যাচ্ছে। কত গতিবেগ নিয়ে ধরলাম? 10 মিটার পার সেকেন্ড গতিবেগ। আর এই যে ব্লকটা আছে, ধরো এটা একটা ব্লক, ঠিক আছে? ভালো করে ধরো, ঠিক আছে, এটা একটা ব্লক। এই যে ব্লকটা আছে, এই ব্লকটা ধরলাম এদিকে চলে যাচ্ছে তোমার, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। তোমাকে বলতে বলেছে যে এই ব্লকটার উপর ফ্রিকশনটা কোন দিকে লাগবে। এবারে যারা যারা জানে না, তো তাদের মনে হয় ফ্রিকশনটা এইদিকে লাগবে, কারণ এই ব্লকটা এদিকে মুভমেন্ট করছে, কিন্তু তা হবে না, দেখতে পাবো। দেখো আমরা, তাহলে দেখো এখানে আমরা, তাহলে এই টেবিলের রেসপেক্টে আমরা এই অবজেক্টটাকে দেখছি, এর নাম আমি দিলাম এ, ঠিক আছে? তাহলে এই টেবিলের রেসপেক্টে আমি দেখছি এ, বা তুমি উল্টো ভাবে ভাবতে পারো যে এই ব্লকটা কার উপর স্লিপ করে যাচ্ছে, না এই টেবিলটার উপর, তাই না? তাহলে যার উপর স্লিপ করে তার তার রেসপেক্টে আমার রিলেটিভ ভেলোসিটি বার করতে হবে। তাহলে আমি এখানে কি বার করব, না আমাকে বার করতে বলেছি এর রিলেটিভ ভেলোসিটি, তাহলে ভি অফ এ উইথ রেসপেক্ট টু টি বার করলো। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমাদের ভি এ মাইনাস ভিটি। তাহলে ভি এটা কোন দিকে আছে? দেখো তো, ভি এটা এই বরাবর, আমরা এটাকে জে হ্যাট বলি, ওয়াই অ্যাক্সিস, তাই না? তাহলে ভি এটা সাইড লিখে দিচ্ছি, ভি এ কত হবে? 20 জে হ্যাট। আর ভি অফ টি মানে টেবিলটা কত হবে? দেখো টেবিলটা এদিকে আছে, মানে কি মাইনাস আই হ্যাট বরাবর আছে, তাহলে কত হবে? 10 আই হ্যাট, একটা মাইনাস সাইন দিয়ে। ওকে, তাহলে এর মানগুলো পুট করছি, তাহলে দেখো কত আসছে। তাহলে আসছে আমাদের 20 জে হ্যাট মাইনাস মাইনাস অফ মাইনাস মানে প্লাস 10 আই হ্যাট, রাইট? তাহলে ভি অফ এটি এইটা হলো। খেয়াল রাখতে হবে, যখন রিলেটিভ ভেলোসিটি বার করি তখন আমরা এর ছবিটা আঁকার ট্রাই করি। তার মানে কি, এখানে দেখো যদি আমি ভি এটিটাকে আঁকি, তাহলে ভি এটিটা তাহলে ঠিক মানটা কত এসছে, না 20 জে হ্যাট, মানে এ বরাবর আছে 20 জে হ্যাট, তাই তো? আর আছে প্লাস 10 আই হ্যাট, প্লাস 10 মানে কোন দিকে? এই বরাবর, এটা আমাদের এক্স অ্যাক্সিস প্লাস আই হ্যাট, তাহলে কি এইটা আমাদের 10 আই হ্যাট। এটা কার ভেলোসিটি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে ভেলোসিটি অফ এই অবজেক্টটা, মানে ওই এ অবজেক্টটা, না এটা এ অবজেক্ট। কার রেসপেক্টে? টেবিলে যদি কেউ বসে থাকে সে দেখবে যে তার এই দুটো গতিবেগ আছে, তাহলে এই দুটো গতিবেগ ভেক্টর রাশি আমরা জানি, তাদের রেজাল্টেন্ট কাজ করবে এই বরাবর, ঠিক কি না? এটাই হওয়া উচিত। যদি এই বরাবর আমাদের রেজাল্টেন্ট কাজ করে, তাহলে তুমি বলো তাহলে টি এর জন্য এর গতিবেগটা কোন দিকে থাকবে? এই বরাবর থাকবে। তাহলে এর রিলেটিভ ভেলোসিটি কোন দিকে আছে? এই বরাবর আছে। তাহলে ফ্রিকশনটা সবসময় রিলেটিভ মোশনকে অপোজিট করে, তাহলে কি আমাকে এই বরাবর লাগবে আমাদের ফ্রিকশনাল ফোর্সটা। আশা করি তোমরা এটা ধরতে পারছো ঠিক ফ্রিকশনাল ফোর্সটা কেমন করে লাগবে। যদি তোমাদের এরকম অঙ্ক আরো চাই, তাহলে তোমরা একটু কমেন্টে জানাবে। আজকে ভিডিওটা এতদূরই রাখবো, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তো বলবে, যদি কোনো মনে হয়েছে মিস্টেক করেছি তো বলতে পারো, হতেই পারে মিস্টেক করেছি, তো মানে এখন আমরা শিখছি, তো মিস্টেক হতেই পারে, ঠিক আছে? আর হ্যাঁ, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো কমেন্ট করবে, আর একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের আরো আমরা এরকম ভিডিও দিতে পারি। সাবস্ক্রাইব করলে আমাদের একটু ভালো লাগে, আরো মন যায় ভিডিও দিতে, ঠিক আছে? যাই হোক, আশা করি তোমরা এইরকম অঙ্ক কোথাও করবে না, এগুলো খুব ভালো অঙ্ক এবং অ্যাডভান্স লেভেলের অঙ্ক। যদি তোমরা একটু ভাবো তাহলে আরো ভালো ভালো অঙ্ক করাবো আমি, যদি তোমরা আরো সাপোর্ট করো আমাকে। চলো আজকের মতন এতদূর, ঠিক আছে? বাই জিনিয়াস।